বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সুজির স্ন্যাক্স তৈরি করছি, যেটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 15 দিনের মতো। আর সেই সাথে এই স্ন্যাক্স বানাতে গেলে আপনার ডিমের দরকার হবে না, খুব ইজিভাবেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। এই 1.5 কাপ সুজির সাথে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু চিনিটা একটু কম বেশি করা যাবে। তারপর সুজি আর চিনিটা খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই এখানে সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন। সুজিটা যখন গুঁড়ো করা হয়ে গেছে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, চাইলে আটাও নিতে পারেন। তারপর এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটা আগে থেকে কিছুটা গলিয়ে নিতে হবে। তারপর এই সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা হাতে করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে অল্প অল্প করে গুলে নিতে হবে। তবে কেউ যদি এই সুজির বিস্কিটে পাউডার মিল্কটা ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রে দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো অল্প অল্প লিকুইড মিল্ক দিয়ে আমি এখানে একটা খুব মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন রেস্টে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য একদম সুজির ডোটা ঠিক আছে। তো এখন এটা থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিটা তৈরি করার সময় কিন্তু মনে হবে যে অনেকটাই ফেটে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে, ওই ক্ষেত্রে ভয় পাবার কোনোই কারণ নেই। সাইড থেকে কিছুটা চেপে চেপে বেলে নিতে হবে। তো একটু মোটা আর বড় সাইজের রুটি যখন হয়ে যাবে, তারপর এখানে নিয়েছি একটা কুকি কাটার। চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করা যাবে, যার যার পছন্দ অনুযায়ী শেপ করে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমি প্রথম মাঝামাঝি কিছুটা কেটে নিচ্ছি, তারপর সাইড থেকে কেটে নিচ্ছি। আর আজকের স্ন্যাক্সগুলো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। যখন সবগুলো বানানো হয়ে যাবে, তারপর এগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে। তারপর সবগুলো স্ন্যাক্স আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এগুলো ভাজার সময় কিন্তু অনেকটাই ফুলে উঠবে, তো ওই ক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না, সময় দিতে হবে। এগুলো আস্তে আস্তে ডুবো তেলে ক্রিস্পি করে ভাজতে হবে। আর এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যখন চুলা থেকে নামাবেন তখন নরম মনে হতে পারে, তবে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই শক্ত হয়ে যাবে, আর সেই সাথে খুব কুড়মুড়িও হয়ে যাবে। তো আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপি ভালো লেগেছে সবার কাছে। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব আর পেজে লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।